তোমার রবের জন্য তুমি তাকবীর দাও, আল্লাহু আকবার। প্রথম বললেন তুমি জাগো, তুমি জাগলে তোমার উম্মতেরা জাগবে। আজকে পৃথিবীতে ১৬০ কোটি মুসলমান, একজন জেগেছেন, সবাই জেগেছে, সবাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটি কাজ, একটি হলো আল্লাহর হুকুম মানা, রাসূলের তরিকা। ইবাদত যদি করতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেইভাবে করতে হবে। এই ঘরের রবের ইবাদত করো, তাহলে ক্ষুধা লাগবে, খাওয়ার দিবেন কে? আর ভয়ের সময় নিরাপত্তা দান করে দিবেন কে? পৃথিবীর পরাশক্তিরা এখন আণবিক যুদ্ধের জন্য তৈরি হচ্ছে। একদিকে আমেরিকা আর একদিকে রাশিয়ান জোট। শুধু একটা সুইচ টিপার অপেক্ষায় আছে তারা। একটা সুইচ টিপ দিবে, পৃথিবীর ২৫০ থেকে ৩০০ কোটি মানুষ মারা যাবে সাথে সাথেই। কারণ আগের অ্যাটমিক বোম থেকে এখনকার পারমাণবিক বোম ১০০০ গুণে বেশি পাওয়ারফুল। রাসূল ১৪০০ বছর আগে বলেছেন আল হারবুল মালহামা, গোস্ত খসে খসে পড়বে মালহামা লাহাম থেকে, অর্থাৎ আপনার গোস্তগুলো, শরীরের গোস্তগুলো শরীর থেকে আস্তে আস্তে পয়জনের কারণে পড়ে যাবে ছিঁড়ে। একটা যদি আণবিক বোম ব্লাস্ট হয় যে কোনো জায়গাতে পৃথিবীর, মোট ২৫০ থেকে ৩০০ কোটি মানুষ বিলীন হয়ে যাবে পৃথিবী থেকে। এজন্য আমাদের প্রত্যেকের আল্লাহমুখী হওয়া উচিত। আল্লাহ এই বোমগুলোকে আপনি অকার্যকর করে দেন। চিৎকার করে বলেন আমিন। আমরা শত্রুতা ভুলে যাব, হানাহানি ভুলে যাব। আমার ভাইকে আমি কাছে টানবো, আমি মানুষের কাছে পৌঁছে দিব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ৩ নম্বরে রাসূল প্রতিদিন সূরা বাকারা পড়তেন, কারণ তিনি বলতেন যারা সূরা বাকারা পড়ে সব বরকত আল্লাহ তাদেরকে দান করে দেয়। আর যে সূরা বাকারা ছেড়ে দেয় সব দুঃখ তার কপালে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন নতুন ঘরে ঢুকবা, কোন নতুন ব্যবসা শুরু করবা, কোন নতুন কিছু করবা, সূরা বাকারা পড়ো। যেই ঘরে সূরা বাকারা পড়া হয় শয়তান ওই ঘরকে কবজায় নিতে পারে না। এই সূরা বাকারা হলো এনসাইক্লোপিডিয়া অফ কোরআন। সারা কোরআনে যতগুলি বিষয় সবগুলো সূরা বাকারায় দান করেছেন কে? আল্লাহ। ইসলামের ৫টা আরকান কয়টা? কালেমা, সালাত, যাকাত, হজ, রমাদান, কয়টা? এই ৫টা এই সূরায় দান করেছেন কে? আল্লাহ। আবার এই সূরাতে মূসা আলাইহিস সালামের সবচেয়ে বেশি ঘটনা দান করেছেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির কথা দান করেছেন কে? তিনি আত্মসমর্পণ করেছেন, আমরাও আত্মসমর্পণ করব কার কাছে? এখন আমাদের দেশে আমরা দেখি কিছু কিছু মানুষ ইসলামের বিরুদ্ধে কথা বলে, কিছু কিছু মানুষ কোরআনের বিরুদ্ধে কথা বলে। এদের কারণে এই দুর্ভিক্ষের পথ পরিষ্কার হচ্ছে। মসজিদের বিরুদ্ধে কথা বলে, হেফজখানার বিরুদ্ধে কথা বলে। একটা হেফজখানা যে কত বড় রহমত, আপনারা পাশের হেফজখানাগুলো ভিজিট করবেন, দেখবেন একটা হেফজখানা গেলেই মনটা শান্ত হয়, হৃদয় অন্যরকম প্রশান্তি নামে। আমি পৃথিবীর বহু স্কুল আল্লাহ আমাকে ভিজিট করিয়েছেন। পৃথিবীর টপ 10 স্কুল আমেরিকাতে আমার ভিজিটের সুযোগ আল্লাহ করে দিয়েছেন। আমি এত পরিষ্কার দেখিনি যত পরিষ্কার আমাদের হেফজখানাগুলো। ছেলেগুলো ডিসিপ্লিন মানে। কিছু ওস্তাদ আছে হাফেজদেরকে পিটায় বেধড়ক, এগুলো খুবই কম, এখন কমছে। এরা আরো কমে যাক, ঠিক কিনা? তবে মারামারি স্কুলে কি কম? কথা কন না কেন? স্কুলে কি কম? না, মারামারি কোনোভাবেই আমরা আকাঙ্ক্ষা করি না। কারণ আমাদের ছেলেরা পৃথিবীর সবচেয়ে জ্ঞানী, আমাদের ছেলেরা পৃথিবীর সবচেয়ে ব্রেনি ছেলে। পৃথিবীতে গত 15 বছর যাবৎ প্রতি বছর পৃথিবীর সব হাফেজদের মধ্যে 120টা দেশের মধ্যে ফার্স্ট হচ্ছে বাংলাদেশের ছেলেরা। চলে যাবেন? সভাপতি চলে গেলে সভা থাকবে না, বসেন। অসুস্থ? আচ্ছা, অসুস্থ তিনি, আল্লাহ শাফা দান করুন, বলেন আমিন। সূরা বাকারা পড়বেন তো?
3 দিন পড়বেন, 3 দিনে একবার। কয় দিনে? 3 দিনে একবার পড়েন সূরা বাকারা। যারা পড়বে 3 দিন পর্যন্ত শয়তান তাদের ঘরের দিকে উকিও দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন সাহাবী ঘরের ভিতরে সূরা বাকারা পড়া শুরু করলেন। সাহাবীর নাম হলো ইয়াহিয়া। কি নাম? ইয়াহিয়া। সূরা বাকারা পড়ছেন, ওনার ঘোড়াটা লাফাচ্ছে। তিনি বলছেন, আমি যত পড়ছি ঘোড়া তত বেশি লাফাচ্ছে। আমি যখন তেলাওয়াত বন্ধ করি ঘোড়ার লাফানি বন্ধ হয়ে যায়। আমি চিন্তা করলাম, আমি যদি বেশি তেলাওয়াত করি ঘোড়ার পাশে আমার ছেলেটা ঘুমানো, ছেলের বুকের উপর ঘোড়া পড়ে ছেলেটা মারা যেতে পারে। আমি সূরা বাকারা পড়া বন্ধ রাখলাম। বাহিরে গিয়ে দেখি সারা আকাশ জুড়ে নূরের ফেরেশতা, সারা আকাশ জুড়ে শুধু নূর আর নূর। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকাল বেলায় গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা বাকারা পড়েছি, দেখেছি আমার ঘরের উপরে লাইট আর লাইট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা নূরের ফেরেশতা। সারা রাত যদি তুমি এই সূরা পড়তা, সারা রাত এই ফেরেশতা তোমাকে পাহারা দিয়ে দিত। ফেরেশতা আছে যেখানে বিপদ নাই সেখানে। ফেরেশতারা কার শূন্য? আল্লাহর শূন্য। সূরা বাকারা পড়বো অন্তত যারা সূরা বাকারার শেষ 2 আয়াত রাতের বেলায় পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের বর্ণনা, কাফাতা একজন লোক সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লো, যেই সওয়াব পাবে সূরা বাকারার শেষ 2 আয়াত যারা পড়বে সেই সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দিবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2টি জায়গা কোরআন শরীফের নূর যারা পড়বে, এই 2টি জায়গার সবটাই আল্লাহ নিজে কবুল করে নেয়। 2টি সূরা, একটা সূরার শেষ 2 আয়াত, আবার একটা সূরা পরিপূর্ণ যারা পড়বে তাদের সারা শরীরে আল্লাহ আলোর বাতি, নূরের বাতি জ্বালিয়ে দিবেন। তারা কবরে গেলে নূর হয়ে যাবে, আখিরাতে নূর হবে, পুলসিরাত পার হয়ে যাবে নূরের কারণে। আল্লাহু আকবার। সেই 2টি জায়গা হলো সূরা বাকারার শেষ 2 আয়াত আর সূরাতুল ফাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শেষ 2 আয়াত নিয়ে একজন স্পেশাল ফেরেশতা দুনিয়াতে নাজিল হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম সামনে বসা। হঠাৎ করে একটা আওয়াজ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আওয়াজ কিসের? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আল্লাহ আকাশে একটা দরজা খুলেছেন, এই দরজা আগে কখনো খোলা হয়নি। 2জন ফেরেশতা নাজিল করবেন, এই 2জন ফেরেশতা আগে কখনো নাজিল হয়নি। এই সূরা বাকারার শেষ 2 আয়াতের জন্যই আল্লাহ দরজা খুলে দিয়েছে। পড়বেন তো? পড়বেন তো? আপনাদের দুর্ভিক্ষ থেকে বাঁচার দোয়াও আছে এই সূরার ভিতরে। সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে এমন কোন জিনিস নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উপকারের জন্য নাজিল করেন নাই। সবগুলো সূরাই উপকারী। সবচেয়ে বেশি উপকারী হলো সূরাতুল বাকারা। 5টা ইসলামের আরকান এই সূরাতে দান করেছেন কে? নামাজের সূরা, আবার যাকাতের আয়াত, আবার দিয়েছেন হজের আয়াত, আবার দিয়েছেন রমজানের আয়াত, আবার দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রথম 10 আয়াত থেকে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। এই কোরআন শরীফের বিরুদ্ধে যারা দাঁড়ান তারা ফিরে আসেন, ফিরে আসেন কোরআনের দিকে। মুসলমানের বিরুদ্ধে যাব না আমরা। সারা দুনিয়ার মুসলমান একটা শরীর। আমার যে কোনো ভাইকে কেউ আঘাত করবে সেটা আমার গায়ে লাগে, ঠিক না বেঠি? আমরা একটা শরীর। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। ও নবী আপনি বলে দেন, কাজাসাদিন ওয়াহিদ, একটা শরীরের মতো। শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে আঘাত লাগলে যেমন শরীর ব্যথা পায়, একজন মুসলমানের গায়ে আঘাত লাগলে যদি অন্য কোন মুসলমান ব্যথা না পায়, বুঝতে হবে ও মুসলমান নয়, ও মুনাফিক। আমরা একটা শরীর, আল্লাহ কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। দেখেন, আমাদের মতো সৌন্দর্য পৃথিবীর কোন ধর্মে নেই। আমরা সব ধর্মের লোকের জন্য দোয়া করি, সব ধর্মের লোকের জন্য আমরাই দোয়া করি। পৃথিবীর অনেক ধর্মের লোকেরা এক জায়গায় একসাথ হয়ে তারা প্রশ্ন রাখলেন, which religion should be the religion of the world do you think? এই পৃথিবীর সব মানুষের জন্য কোন ধর্মটা সবচেয়ে বেশি প্রযোজ্য?
ইহুদি উঠে বলল ইসলাম, খ্রিস্টান বলল ইসলাম, হিন্দুরা বলল ইসলাম। মুসলমান চুপ করে বসে কাঁদছে। মুসলমান একজন বলল ইহুদিকে, আপনি ইসলামকে বললেন কেন? বলছে ইসলামের কোরআনই বিশুদ্ধ, আর কোন কিতাব বিশুদ্ধ নাই। ইসলামের কোরআনের প্রত্যেকটি অক্ষর দান করেছেন কে? ইসলামী সবার জন্য দোয়া করে, অন্য কোন ধর্মে দোয়ার কোনো ব্যবস্থা। আমার হিন্দু ভাইদের সাথে দেখা হলে ওনারা দোয়া করতে পারেন না, বলে আদাব। কি বলে? আদাব। আমরাও বলি আদাব, অথবা বলেন নমস্তে। নমস্তে মানে হলো আমার মাথা তোমার ঠ্যাঙের তলে। খ্রিস্টান ভাইদের সাথে দেখা হলে বলে হাই, তুইও শেষ আমিও শেষ, তুইও হাই আমিও হাই, অথবা বলে গুড মর্নিং। ইংল্যান্ডের রাস্তা দিয়ে একজন মানুষ হেঁটে যাচ্ছে, তিনি ছিলেন মুসলমান, আরেক খ্রিস্টান বলছে গুড মর্নিং। সে বলছে আই হ্যাভ ব্রোকেন নেক, হোয়াট আ গুডনেস ইন ইট। আমার ঠ্যাং ভাঙে গেছে, তুই গুড মর্নিং করছ কেন? আরেকজনকে দেখে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন বলল এটার অর্থ কি? ওই লোকটা বলল অর্থ হলো আল্লাহর শান্তি, আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক। আবার এই লোকটা জবাব দিচ্ছে তোমার উপরে আল্লাহর রহমত, শান্তি, বরকত বর্ষিত হোক। একজন আরেকজনের সাথে হাত মিলায় দোয়া করে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, তোমাদেরকেও যেন মাফ করে দেন। আর দুনিয়ার কোন ধর্মে এরকম দোয়া পাওয়া যায় না। সব নবীরা একটা দোয়া করতেন, সেটাও এই সূরা বাকারাতে আল্লাহ দিয়েছেন। 201 নম্বর আয়াতে সেই দোয়াটা আল্লাহ তুলে দিয়েছেন। হজে সবচেয়ে বেশি এই দোয়াটা করেছেন রাহমাতাল লিল আলামিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটার চেয়ে শ্রেষ্ঠ দোয়া নেই। একটা দোয়ার ভিতরে সব ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ, সব ঢুকিয়ে দিয়েছেন। হে আল্লাহ, আমার সারা দুনিয়া সুন্দর করে দেন, আমার আখিরাত সুন্দর করে দেন, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। কি কঠিন দোয়া, একটা দোয়ার ভিতরে সব। এখন হাসানা কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়া হাসানা মুহাম্মদ সাল্লাল্লাহু লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে চায়। আপনারা কাকে চান? কাকে চান? আঙ্গুল তুলেন উপরের দিকে, বলেন ইয়া রব ইন্নী আসআলুক ওয়া আসআলু হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। হাতগুলো নামায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সিজদায় বলতেন, রুকুতে বলতেন, ইন্নী আসআলুকা ফিআলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন। হে আল্লাহ, আপনার কাছে আমি সব ভালো কাজগুলো চাই, সব খারাপ কাজ থেকে আপনার কাছে আমি নিষ্কৃতি চাই, আপনার কাছে মিসকিনদের ভালোবাসা চাই, আপনার মাগফিরাত চাই, আপনার রহমত চাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, আমি আপনারে চাই, আমি আপনাকে চাই। ইন্নী আসআলুক আসআলু হুব্বাক, আপনার ভালোবাসা চাই। হুব্বা মান ইউহিব্বুক, ওর ভালোবাসা চাই যাকে আপনি ভালোবাসেন। হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক, ওই আমল আপনার কাছে চাই যেই আমল দিয়ে আপনার ভালোবাসা। আপনি বিবির গায়ে হাত তুলবেন না, আল্লাহর ভালোবাসা পেলে বিবির মহারানার পয়সা আপনি খেয়ে ফেলবেন না, যৌতুকের দাবি করবেন না, মানুষের জমির আইল ঠেলবেন না, অফিসে আদালতে ঘুষ খাবা না, সুদের ব্যবসায় যাবে না। বাংলাদেশে যারা এখন ঘুষ খায় কুত্তার চেয়ে নিকৃষ্ট এরা। আমার দেশের বেতন এত বেড়েছে, সরকারি সবচেয়ে ন্যূনতম স্কেল এখন 25,000 গিয়ে ঠেকেছে। প্রাইমারি স্কুলের স্যার চাকরি করেন, 25,000 টাকা ড্র করেন। একজন পুলিশের কনস্টেবল ভাই রেশন টেশন মিলিয়ে প্রায় 28,000 টাকার মতো পায়। এরপরেও যারা ঘুষ খায়, বুঝতে হবে এরা মানবতার দুশমন, দেশের দুশমন, আল্লাহর দুশমন, কোরআনের দুশমন। জমির আইল ঠেলে এরকম লোক অবশ্য দিনাজপুরে নাই।
দিনাজপুর বেশি, সব জায়গায় আছে, তবে কিছু কিছু জায়গায় উল্লেখযোগ্য। জমির আইল যারা ঠেলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক বিগত যদি আইল টেনে নাও, 7 তবক জমিন তোমার ঘাড়ে করে তুমি কিয়ামতের ময়দানে জমি চোর হিসাবে উঠবা। এই জমিগুলো তোমার ঘাড়ে থাকবে, আর কিয়ামতের লোকেরা দেখবে আল্লাহ জমি চোর জমি ঘাড়ে করে উপরের দিকে উঠতেছে। জমি চুরি করে করে অনেকে হজেও যায়, আছে না নাই? হজে গেছে গুনাহ মাফ করার জন্য, সেখানে গিয়ে গান গায়া আরো গুনাহ নিয়ে আসছে। এরকম খবিশও বাংলাদেশে আছে না নাই? কি নিয়ে আসলো, কি বুঝলো? মক্কায় আমরা যাই গুনাহ মাফির জন্য, ঠিক কিনা? কিন্তু সেখান থেকে এসে যদি গুনাহ করি, গুনার শাস্তি কম হবে না বেশি? বেশি হবে শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য সূরা বাকারাতে খুব সুন্দর বর্ণনা দিচ্ছেন, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. আরে আল্লাহু আকবারের তেজ নাই? ওই মসকান থেকে শিক্ষা গ্রহণ করো। এক তাকবীর দেব, দুশমনের সব অস্ত্র ভেঙে খান খান হয়ে যাবে। মাত্র 18 জন মুসলমান তাকবীর দিয়েছে, লক্ষণ সেন বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে। সেই তাকবীর আমাদের কাছে এখনো আছে না নাই? জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা কথা, কবরে দরকার, হাসরে দরকার, মিজানে দরকার, দুনিয়াতে দরকার, আখিরাতেও দরকার, মৃত্যুর সময়ও দরকার। আমাদের জানাজার প্রথম শব্দ কি? শেষ শব্দ কি? আমাদের আযানের প্রথম শব্দ কি? আবার ইকামতের প্রথম শব্দ কি? আবার নামাজে যাওয়ার প্রথম, রুকুতে যাওয়ার প্রথম শব্দ কি? সিজদায় যাওয়ার শব্দ কি? এটা আবার অনেকের ভালো লাগে না। যার ভালো লাগে না বুঝতে হবে উনি মুসলমান না, উনি হলেন মিস্টার মুনাফিক, ইসলাম বিরোধী, কুত্তার চেয়ে নিকৃষ্ট। তোর আল্লাহু আকবার ভালো লাগে না, তুই বাংলাদেশে থাকস কেন? বাংলাদেশের যে কোনো মানুষ বিপদে পড়লে কারে ডাকে? কাকে ডাকে? পদ্মা নদীতে বিপদ হলো, লঞ্চ তুফানে ডুলছে, লঞ্চের ভিতরে অনেক হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা ছিলেন, এসে আমি সহ কিছু হুজুর ছিলেন সেখানে, আমাদেরকে বলছে, হুজুর আমাদের ভগবানে এখন কিছু করতে পারবে না, আপনি একটু আজান দেন। আমি কইলাম, আমি আজান দিলে তোমরা কি করবা? আমরাও আজান দেব। আরে তোমরা আগে দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চেষ্টা তো করেছে, ঠিক কি না? সবাই জানে বিপদের সময় একজন উদ্ধার করেন, তিনার নাম কি? কক্সবাজারে যখন তুফান উঠে, 7 নম্বর 8 নম্বর মহাসংকেত দেখা যায়, কোন বৌদ্ধের মুখে বৌদ্ধ দেবের নাম আসে না। বৌদ্ধরাও বলে বৌদ্ধ কিছু ন হরিব, অনরা বগুনে আল্লাহরে বলান। আমরা অনেক আলেম গিয়েছিলাম একটু কক্সবাজার, চট্টগ্রাম, হাজার আলেমের পদচারণায় ধন্য। আল্লামা শফি হুজুরের কথা না বললেই নয়, আল্লামা বাবু নগরী, এদের ঋণ পৃথিবী শোধ করতে পারবে না। আল্লাহ এদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও। আল্লামা সিফায়েতুল্লাহ, আল্লামা এমদাদুল হক গোপালগঞ্জি, আল্লামা রফিকুল ইসলাম সাইদি, আল্লাহ এদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানা। আল্লামা আজিজুল হকের কবরকে জান্নাতুল ফেরদাউস বানা। যত ছাত্র গড়ে গেছেন, আপনি চেষ্টা করে এত ছাত্রের কাছেও যেতে পারবেন। এই চট্টগ্রামে কক্সবাজারে তুফান, রেডিওতে ঘোষণা হচ্ছে 10 নম্বর বিপদ সংকেত। সব ধর্মের লোকেরা এসে মসজিদের ইমামদের কাছে বলছে, হুজুর ওনারা একটু আল্লাহরে বলান। হুজুররা আজান দিচ্ছে, আজানের আওয়াজ যত দূরে যায় তত দূরে বিপদ সরে যায়।
আযানের আওয়াজ যত জুড়ে যায় তত মাখলুকাতের সব ওই মানুষটার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। হাত্তাল হুত ফি বাহরিহি, সাগরের মাছ আকাশের প্রাণী পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। 12 বছরে যেই লোকটি ফ্রি আযান দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জান্নাতি হয়ে যাবে। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাব, এটা এমন কিতাব, এটা দুনিয়াতে এটার কিছুই নাই। যালিকাল কিতাব, দূরের জন্য যালিকা ব্যবহৃত হয়, এটা অমুক জায়গায় এমন জায়গায় আছে সেখানে পৌঁছানোর ক্ষমতা কারোই। দুনিয়ার কাগজের কোরআন পুড়ে দাও, কিচ্ছু হবে না। আসল কোরআন কার কাছে আছে? কার কাছে? পৃথিবীর সব বাইবেল পুড়ে দিলে দ্বিতীয় বাইবেল তৈরির সামর্থ্য তাদের হবে না। সব ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা পুড়ে দিলে আরেকটা হুবহু বানানোর কোনো ক্ষমতা থাকবে না, কারণ এগুলোর কোনো হাফেজ নাই। এই কোরআনের হাফেজ আছে না নাই? সারা দুনিয়াতে এখন 1.5 কোটি মানুষ এই কোরআনকে সিনায় ধরে রেখেছে। আর এই বাংলাদেশে প্রায় 45,000 হেফজখানা আছে, যেটাতে প্রতিদিন রাত 3টার সময় উঠে পড়া শুরু করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন শেখাবো, রাজি আছে তো? সবাই রাজি আছেন? একটু হাত তুলে আল্লাহকে দেখা দেন কারা কারা রাজি আছেন। কোরআন পড়লে রোগ দূর হয়। কি দূর হয়? রোগ দূর হয়। তার সবচেয়ে বড় প্রমাণ হলো গত করোনার ভরা সিজনে সরকার হেফজখানাগুলো খুলে দিলেন। হেফজখানার হাফেজরা পড়া শুরু করলো, করোনা দূর হতে লাগলো। এরপরে মসজিদ খোলা হলো, করোনা আরো দূরে সরে গেল, ঠিক কিনা? কাবা শরীফ খুলে দেয়া হলো, করোনা মুক্ত শহর হলো মক্কা। মসজিদ নববী খুলে দেয়া হলো, করোনা মুক্ত শহর হলো মদিনা। সুবহানাল্লাহ কইবেন না? আবার করোনাতে তারা আমাদের ওযু শিখেছে ভালো করে। সারা দুনিয়ার ডাক্তাররা বলেছে করোনা থেকে মুক্তি চাও, ভালো করে হাত ধোও। আমরা ওযুতে ভালো করে হাত ধুই, ঠিক কিনা? কয়বার ধুই? একবার ওযুতে। সারা দিনে আমরা 27 বার হাত ধুই। কয়বার? 27 বার। ওযু যতবার করি প্রত্যেক সময় 3 বার। প্রথম হাত কয়বার ধোয়া? 3 বার। এরপরে কুলির সময় বোধহয় হাতে পানি লাগে না নাকি? কুলি এমনি পানিতে হা কইরা কুলি করে। মুখে পানি দেন কি দিয়া? নাকে পানি দেন কি দিয়া? মুখ ধুন কি দিয়া? হাত যে কিরকম ধোয়া হয় এটা তোদের 14 গোষ্ঠী টের পাবে না যারা তোরা ইসলাম জানোস না। আমেরিকাতে, ইংল্যান্ডে ওরা গ্রুপ বানিয়েছে হ্যান্ড ওয়াশ পার্টি, যারা হাত ধোয়া শিখাবে। হ্যান্ড ওয়াশ পার্টি। এক মুসল্লির ঘরে গিয়ে নক করেছে। মুসল্লি বলছে হয়েছে কে তোমরা? বলছে আমরা হ্যান্ড ওয়াশ পার্টি, আমরা হাত ধুইতে আসছি। হোয়াট? কি হাত ধুইতে আসছ? আমি তো দৈনিক 27 বার ধুই, তুই কয় বার ধোস? ও কয় যে তোর কাছে মাফও চাই, দোয়াও চাই। বলছে মুসলমানদের কাছে যেও না, এদের চেয়ে হাত ধোয়া পৃথিবীতে আর কেউ পারে? এদের চেয়ে সুন্দর করে মুখ ধুইতে আর কেউ পারে? এদের চেয়ে সুন্দর করে নাকে পানি দিতে আর কেউ পারে না। এরা কি সুন্দর করে কান ধোয়, কানকে এইভাবে পরিষ্কার করে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, কোন আঙ্গুল? কোন আঙ্গুল? এই ডান আঙ্গুল, এখান দিয়ে ঢুকাইতেন। কানের নিচে যত ময়লা সব সাথে সাথে শেষ। ওযুর পানি যত জায়গায় যায় রাসূল বলেছেন সব জায়গার গুনাহগুলো সাথে সাথে ঝরে যায়। ওযুর পানি মুছে ফেলবেন না, আমরা তো তোয়ালিয়া টিস্যু নিয়ে সমানে মুছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যতক্ষণ থাকে আখিরি কাতরিল মা, শেষ ফোঁটা ঝরা পর্যন্ত গুনাহ ঝরতে থাকে। কিয়ামতের ময়দানে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, 1000 কোটি মানুষের ভিতরে আপনার উম্মত কিভাবে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গুররাম মুআজ্জিলিন, চিত্রা ঘোড়াগুলো যেরকম 1000 লক্ষ ঘোড়ার ভিতরে চিনা যায়, কিয়ামতের ময়দানে আমার ওযু করা উম্মতকে আমি চিনে নেব। এদের চেহারাগুলো সূর্যের আলোর চেয়ে চিকচিকময় হয়ে যাবে। হাতগুলো, পা গুলো যত জায়গায় ওযুর পানি লেগেছে চিকচিকময় হয়ে যাবে।
রাসূল বলতেন ফালিয়াজদাদু কুরুরাহুম, তোমরা যখন ওযু করো তোমাদের চিকচিকের জায়গাটাকে আরো বাড়িয়ে নাও। এজন্য যে কোনো অপরাধ করলে, ওযু করলে তার অপরাধ মাফ করে দেন কে? যে কোনো গুনাহ হয়ে গেছে সাথে সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার গুনাহ মাফ করে দিবেন কে? সে আল্লাহ বলছেন যালিকাল কিতাব, ওই জায়গায় ওই কিতাব। কোন কিতাব? যেই কিতাবের ভিতরে সব কিছু পাওয়া যায়, ঠিক না ঠিক? মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, পৃথিবীর কোনো জিনিস আমি এই কিতাব থেকে বাদ দেই নেই। মানুষের আমলনামায় আল্লাহ কিতাব দিয়েছেন, প্রতিদিন আমাদের আমলনামায় কিতাব তৈরি হচ্ছে। মুসলমানদের কিতাবের শুরুতেই হলো আল্লাহর নাম, ঠিক না ঠিক? কারণ আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা দোয়া পড়ি। কি দোয়া পড়ি? আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওযুখানায় যেতেও দোয়া আছে না নাই? বাথরুমে যেতে দোয়া, ওযুর পরেও দোয়া আছে না নাই? ওযুর পরে যারা পড়ে লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, সাথে সাথে জান্নাতের 8টা দরজা আল্লাহ তাদের জন্য খুলে দেয়। কার জন্য এই সুসংবাদ আছে? আর কারো জন্য পৃথিবীর এত সুসংবাদ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোনো সন্দেহ নাই, ভুল তো দূরের কথা, সন্দেহই নাই। সন্দেহ ধরতে যারাই কোরআনের কাছে গিয়েছে তারাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মরিস বুকাইলি পৃথিবীর শ্রেষ্ঠ গাইনোলজিস্ট, গাইনি ডাক্তার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডাক্তারদের একজন তিনি সমাধান খুঁজতে লাগলেন যে মানুষের সৃষ্টির তত্ত্ব কোথায় পাওয়া যায়। তিনি বাইবেল খুঁজতে লাগলেন, কোথাও পেলেন না। তিনি কোরআন খুলে দেখে এটা আরবিতে। তিনি চিন্তা করলেন যে কোনো হুজুরের কাছে গেলে হুজুর তিনার মত অনুযায়ী আমাকে ব্যাখ্যা দিবেন। আই বেটার লার্ন দ্য কোরআন মাই সেলফ। আমি নিজেই কোরআন পড়ে যেন বুঝতে পারে। আমি আরবি শেখা শুরু করলাম। আমি আরবি শিখলাম। আরবি শিখে কোরআনের প্রথম সূরা নিয়ে আমি বসলাম। প্রথম সূরাতেই আমার 50 বছরের গবেষণার রেজাল্ট আমি পেয়ে গেলাম। প্রথম সূরা যখন আমি খুললাম, প্রথম সূরাতে আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তিনি পড়লেন, পড়ো রবের নামে। কার নামে? আজকে রবের নামে পড়ে নাই দেখি স্কুল কলেজে পোলাপান আড্ডা মারে, পোলাপান বিভিন্ন মেয়েকে উত্তক্ত করে, ঠিক কিনা? রবের নামে পড়ে না দেখে মেয়ের হাতে বাপ খুন হয়। রবের নামে পড়ে না দেখে আজকে চুরি বেড়েছে, ডাকাতি বেড়েছে, ঠিক কিনা? রাহাজানি বেড়েছে, গাঁজা বেড়েছে। দিনাজপুর শহরে অবশ্যই এগুলো নাই। আমার পুলিশ ভাইরা পাগলের মতো হয়রান হয়ে যাচ্ছে। হাজার চেষ্টা করে উদ্ঘাটন করা যাচ্ছে না। আবার পুলিশ ভাইরা উদ্ঘাটন করলেও এদেরকে শাস্তিও দিতে পারছে না বিভিন্ন রকমের চাপের কারণে, ঠিক না বেঠি? ছোট ছোট বাচ্চারা গাঁজার ব্যবসায় লিপ্ত। কেন হয়েছে এটা? আর যারা মাদ্রাসায় পড়ে দেখবেন এই ছেলেগুলো বিনয়ের সাথে দাঁড়িয়ে থাকে, ওস্তাদ কখন কোন আদেশ করে। ওস্তাদের আদেশ যদি মানতে একটু দেরি হয় গুনাহ হয়ে যাবে, ঠিক কিনা? কথা কন না কেন? মাদ্রাসার ছেলেরা গাঁজার ব্যবসা করে, পেয়েছেন কখনো? কথা বলেন। মাদ্রাসার হুজুর গাঁজার ব্যবসায় ধরা পড়ছে, পাওয়া গেছে? ওই যে সিরাজকে নিয়ে যে সমস্ত ধূম্রজাল সৃষ্টি হয়েছে, এখন ঘটনা এসেছে সিরাজ বেকসুর খালাস, সিরাজ মাফ। সিরাজের ওই মাদ্রাসায় যে চক্রটা ছিল, ওই নুসরাত নিজেই ছিল চরিত্রহীন। 22-23টা ছেলের সাথে সে নষ্টামি করে বেড়াতো। এই সিরাজ তাকে বলেছে, তুমি যদি এই চরিত্রহীনতা না ছাড়ো আমি তোমাকে বের করে দিব। তখন সেই মেয়ে একটা চক্রের সাথে মিলে সিরাজের বিরুদ্ধে লাগে। সত্য আস্তে আস্তে বেরিয়ে আসবে, ঠিক কিনা?
মাদ্রাসা আছে যেখানে রহমত আছে। মাদ্রাসার 100 বছরের ইতিহাস, 250 বছরের ইতিহাস, কোন হাইজাকার মাদ্রাসায় পড়া ছেলে পাওয়া যায় না। তবে বউ পিটাইনার ভিতরে মাদ্রাসার হুজুরও আছে। হ্যাঁ, বউ পিটা এরকম হুজুর আছে না? এটা আসল হুজুর না, এটা হুজুরের ভেষ ধরছে। কিছু হাইজাকার আছে বাঁচার জন্য হুজুরের ভেষ ধরে। যেমন আরিচা ঘাটে হাইজাকারদের সর্দারকে ধরা যাচ্ছিল না, 8 বছর গবেষণা করে ধরা পড়লো। এত বড় দাড়ি, মাথায় টুপি, লম্বা জুব্বা, মসজিদে কাজ করতো সব। মসজিদে একজন কনস্টেবল নামাজ পড়ছেন, পুলিশদের মধ্যে আল্লাহর ওলি আছে না নাই? ভুরি ভুরি পাবেন। আমি দেখেছি অনেক অফিসারকে রাতের বেলায় অন্ধকারে আল্লাহর দরবারে দাঁড়িয়ে কাঁদতে থাকতে দেখেছি। আমি দেখেছি র্যাবের অনেক অফিসার ড্রেস নিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে কাঁদছে। আমি দেখেছি। আমাদের এই বাহিনীতে ভালো ভালো মানুষ না থাকলে এই বাহিনী এত উৎকর্ষতা সাধন করতে পারতো না। পৃথিবীর শ্রেষ্ঠ বাহিনী বাংলাদেশের এই বাহিনী। শান্তি কমিশন হা করে থাকে কখন বাংলাদেশের সৈন্যরা আসবে, কারণ ওরা অনেক গবেষণা করে চোর ধরতে পারে না। আমার দেশের পুলিশ র্যাব চোখ দেখেই চোর ধরে ফেলে। গাড়িতে উঠে সামনে থেকে পিছনে হেঁটে যায়, কত তুই উঠ, তুই উঠ। ও পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওর পকেটে হাত দেয়, দেখে যে ইয়াবা রহমতুল্লাহি আলাইহি। আরেক পকেটে হাত দেয়, দেখে দে ফেন্সিডিল মাদ্দাজিল্লুহুল আলী। কত ট্যালেন্ট! আল্লাহ এদের সংখ্যা বাড়িয়ে দেন। চিৎকার করে বলেন আমিন। একজন পুলিশ কনস্টেবল, পুলিশের অফিসার, তিনি গিয়ে নামাজ পড়ছেন। হঠাৎ করে দেখে যে ওই হুজুরের কাছে কিছু লোক আসছে। তিনি সালাত পড়ছেন, আসরের সালাত। দেখে যে লোকেরা এসে ওই যে হাইজ্যাকের পয়সা দিয়ে যাচ্ছে। পরে উনি গুনে কয়, এই এত কম কেন? ও আসে নেই? ওই যে 3 নম্বর ঘাটে যে হাইজ্যাক করে, হে কই? উনি নামাজ সালাত আদায় করে তসবিহ জপছিলেন আর কানায়া কানা দেখছিলেন। পরে বাহিনী নিয়ে এসে দেখে যে ও হলো হাইজাকারদের সর্দার, কিন্তু পোশাক পরেছে ইমামের। ঠিক কিনা? পোশাকের দোষ না, দোষটা হলো ওই চোরের। ওই চোর আলেমের পোশাক পরেছে। ঠিক কিনা? যারা বিবির গায়ে হাত তোলে এরা সামাজিক চোর, এরা সামাজিক চরিত্রহীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত তোলা তো দূরের কথা, কোন মেয়েকে গালিও দিতে পারবা না। দুনিয়ার সব মেয়েদের বাপ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যখন কোন মেয়েকে গালি দাও, সেই গালি আমার উপরে পড়ে। লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত। কখনো গালি দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমাদের দুনিয়া থেকে 3টা জিনিস আমার বড় প্রিয়। প্রথম হলো সুগন্ধি, 2 নম্বর মায়ের জাতি, 3 নম্বর কুররাত আইনি ফিস সালাত, আবার চক্ষু শীতলকারী সালাত এবং সালাত। দুর্ভিক্ষ থেকে দূরে থাকতে হবে, ইবাদত করতে হবে কার? আজকে থেকে শপথ দেব আল্লাহর ইবাদত ছাড়বো না। রাজি আছেন তো? 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছো মুসলমান? হাত তুলে দেখায় দাও। আল্লাহ সবাইকে কবুল করুন। চিৎকার করে বলি আমিন। সালাত বেশি যে ঘরে রহমত বেশি, সেই ঘরে সালাত আছে, যেখানে বরকত আছে সেখানে সালাত যত বেশি বরকত তত বেশি। দেখেন না বাংলাদেশের বরকত কি বাড়া বেড়েছে। আপনাদের উত্তরবঙ্গের বরকতই যে সবচেয়ে বেশি। অধিকাংশ তরকারি যায় থেকে, কথা বলেন না কেন? উত্তরবঙ্গে কফির দাম এত কমে গরুও খায় না। আর ঢাকা শহরে কফি পায়ও না খেতে। একটা কফি এখন 60 টাকা 70 টাকা, আর উত্তরবঙ্গে কখনোই 20 টাকার উপরে ওঠে না। আমাদের দেশের শ্রমিকেরা কোনো, চাষিরা কোনো পয়সা পায় না, পয়সাগুলো খেয়ে যায় মধ্যস্বত্বভোগীরা। বিনয়ের সাথে অনুরোধ করব, যদি দুর্ভিক্ষ ঠেকাতে হয় চাষিদেরকে বাঁচান। চাষিদের সবগুলো জিনিস সরকারি উদ্যোগে যদি কিনে নেওয়া হয়, চাষিরা কোনোদিন ঠকবে না। ঠিক না ঠিক? যেমন এখন ধানের চাষ করে কেউ লসে থাকে না, আলহামদুলিল্লাহ বলবেন না? টমেটো, ক্ষীরা, এই সবগুলো পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। 1 কেজি টমেটোর দাম
লন্ডন আমেরিকার বাজারে হলো বাংলাদেশি টাকার 500 টাকা। আর আপনাদের এখানে কত কত? 5 টাকা। নাউজুবিল্লাহ মিন যালিক। ঢাকা শহরে তো আপনি শশার দানাও পাবেন না 5 টাকা দিয়ে। কি নিয়ামত আল্লাহ দান করেছেন, কেন দিয়েছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য সব রকমের হেদায়েত এই কিতাবের ভিতরে দান করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন। আর মুত্তাকিদেরকে কর্মসূচি দিয়েছেন। তোমাদের কর্মসূচি শুনো, যদি তাকওয়াবান হতে হয় লম্বা জুব্বা না, তাকওয়াবান হতে হলে লম্বা দাড়ি নয়, এগুলো তাকওয়ার পোশাক। তবে শুধু দাড়ি শুধু জুব্বা দিয়ে তাকওয়াবান হওয়া যায়? তাহলে রবীন্দ্রনাথ সবচেয়ে বড় তাকওয়াবান হয়ে যেতেন, তাহলে শিখেরা সবচেয়ে বড় তাকওয়াবান হয়ে যেতেন। তবে তাকওয়ার একটা পোশাক আছে, তাকওয়ার আসল পরিচয় আল্লাহ দিচ্ছেন। আল্লামা ইকবাল, দাড়ি নাই, ব্যারিস্টার ইকবাল চিকন মোস, বাপ আলেম বানাতে চেয়েছিলেন, কিন্তু তিনি বারেক ল করেছেন। এসে কোরআনকে এত রপ্ত করেছেন, তিনি জীবনের সায়ান্নে এসে বললেন, কোরআনের মগজ আমি তুলে নিয়েছি, হাড্ডি দুনিয়াবাসীর জন্য রেখে দিয়েছি। যে কোনো প্রশ্ন কেউ করতো, তিনি কোরআন দেখে উত্তর দিতেন। এই আল্লামা ইকবাল লিখেছেন, চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম ওতন है सारा जहां हमारा, रूए जमी से लेकर ता आसमां हमारा। चीन আমার, আরব আমার, হিন্দুস্তান আমার নেই কোপর, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। এই দুনিয়ার মাটি মুসলমানদের কাছে ঋণী, ঠিক তবে ঠিক। সারা দুনিয়ার মালিক আমরা মুসলমানরা, ঠিক তবে ঠিক। পারস্যের যত উৎকর্ষতা দেখেন সব ইসলামের সময় হয়েছে। ভারতের উৎকর্ষতা হয়েছে ইসলামের সময়। এই পৃথিবীর প্রত্যেকটা ডালায় ডালায় মুসলমানরা রাজত্ব করেছে। আজকে বিজ্ঞানের যত জন্ম দেখেন সব জন্ম মুসলমানদের দ্বারাই হয়েছে। আজকে মেডিকেল সায়েন্সের যত উদ্ভাবন সব হয়েছে মুসলমান দ্বারা। এই জন্য সারা দুনিয়া ইসলামের কাছে ঋণী, ঠিক তবে ঠিক। ভারতের জাতীয় সঙ্গীতের লেখক ছিলেন আল্লামা কবি ইকবাল। তিনি যখন শিকওয়া লিখলেন, কিছু আলেম তাকে কাফের ফতোয়া দিলেন। এরপরে তিনি লিখলেন জবাবে শিকওয়া, শিকওয়ার জবাব, সাথে সাথে ওই আলেমরা তাকে আল্লামা উপাধি দিলেন। তাহলে তাকওয়ার ডেফিনিশন কি আল্লাহ বলছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তাকওয়ার প্রথম শর্ত হলো গায়েবের প্রতি ঈমান। আমার আল্লাহ গায়েব, আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে দেখার ক্ষমতা পৃথিবীর কারোই। যদি কেউ বলে সে আল্লাহকে দেখেছে, সে আসলে শয়তান, সে আসলে কি কোরআন বিরোধী কথা বলছে। আল্লাহ বলছেন লান তারানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেন নাই। মা এসে জিজ্ঞেস করেছেন মেরাজ থেকে আসার পর, হাল রাআইতাল্লাহ, আপনি আল্লাহকে দেখেছেন? তিনি বলছেন না, আমি দেখিনি, আমি দেখি নাই। আল্লাহকে দেখতে হলে জান্নাতের চোখ লাগবে, যেটার জন্য রাসূল দোয়া করতেন প্রতিদিন সকালে এবং সন্ধ্যায়। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, ইসলামের জন্য সবকিছু দিতে রাজি আছেন তো? শহীদ হতে রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখা দেন? আল্লাহ কবুল করুক। চিৎকার করে বলি আমিন। আমার রাসূল কাউকে আগে আক্রমণ করেন নেই, আমরাও আগে আক্রমণ করব না। তবে আক্রান্ত হলে আমরা ছেড়ে কথা বলবো না। আমার রোহিঙ্গাদের গায়ে হাত দিয়েছো, আমরা মাফ করে দিয়েছি। আমার বসনিয়ার মুসলমানের গায়ে হাত দিয়েছো, মাফ করে দিয়েছি। কিন্তু আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী, আগামী দিনের পৃথিবী ইসলামের পৃথিবী। প্রতিদিন 20,000-এর মতো মানুষ নতুন করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। করোনার পরে মুসলমানের সংখ্যা আরো বাড়ছে না কমছে? ইসলাম বেশি যেখানে করোনা কম, ইসলাম নাই যেখানে করোনা বেশি সেখানে। সবচেয়ে বেশি মরেছে কোন দেশের লোক? সবচেয়ে বেশি কোন দেশ? আমাদের পাশের দেশেও কম মরে নাই।
কত মরেছে কোনো হিসাব নাই, পোড়ানোর মতো আগুনও তাদের কাছে ছিল না। আর বাংলাদেশে আমাদেরকে হেফাজত করে দিয়েছেন কে?